জেল খাটলো নবী বংশের বাচ্চা, ওয়াকাবলি আন্দোলন করতে গিয়ে মার খেলো, মাথায় লাঠির বাড়ি মারলো, তার চরিত্রের উপরে আঘাত দেওয়া হলো, কি না করতে বাদ দিয়েছে ভাই হন বলেন। আর আমার ভাইকে যারা 40 দিন জেল খাটালো, আমার ভাইকে যারা ওয়াকাবলি আন্দোলন করার জন্য জেল খাটালো, আমার ভাইয়ের যারা মাথা ভাঙলো, তারা যদি ক্ষমা চেয়ে নিত আলাদা কথা ছিল, ক্ষমাও চাইলো না, তার সঙ্গে তুমি গলায় গলায় মিলবে আর আমার কাছ থেকে ভালো কিছুর আশা করবে, এটা হতে পারে? সে তোকে ছিঁড়া ক্যাথার মতো ব্যবহার করছে, শুনছেন তো নাকি? সোশ্যাল মিডিয়ায় দেখি 5 বছর 10 বছর আমার সঙ্গে ছিলিস, হঠাৎ করে কি লোভে পড়লি রে, জাহান্নামের খাতায় নাম লিখালি, এটা দেখে লোভ লাগে। ভাই রে আমার ভাই, তোকে দেখে মাঝে মাঝে আমার আফসোস হয়, তুই তো কমসে কম এই দাবিটা করতে পারতিস যে কোনো ভোটে ভোটে দাঁড়াবো না, 3 জন রাজ্যসভায় যাবে, 2 জন অমুসলিম দিচ্ছ দাও, একটা আমাকে দাও, আমি যাব, এইটুকুও তো দাবি করতে পারতি। কি লোভে পড়ে গেছিল জানি না, আজকে না ঘরকা না ঘাটকা, না ওখানের না এখানের। আল্লাহ জাত পাকের কসম করে বলছি, এই গুণের দশাটিকে এরকমই হবে। আল্লাহ যদি একটু জেলে দিয়ে পরীক্ষা নেয়, ইউসুফ নবীও জেলে গিয়েছিলেন, সাহাবা হুজুররাও জেলে গিয়েছিলেন, কিন্তু চাল চুরি, গম চুরি, তেরপল চুরি করে নয়, হকের পক্ষে থেকে। বাংলার মানুষ অনেক কেস করেছে, এমএলএ নওশাদ সিদ্দিকীও কেস করেছে। আমাদের সরকার যিনি বিগত দিনে ছিল, এখন তো এক্স, যিনি ছিলেন, তিনি যদি সত্যি মানবতা প্রেমিক হন, সংখ্যালঘু দরদি হন, এদের বিরুদ্ধে কোন রকম একটা মুখে কথা বলেছে? খাতায় তুমি আমার ভাই নাম লিখাচ্ছ, তার খাতায় তুমি মুফতি সাহেব নাম লিখাচ্ছ, দিনের দুশ্মনের সঙ্গে তোমরা হাত মিলালে কি করে? যারা আমার কোরআনের দুশ্মন, ইসলামের দুশ্মন, তাকে তুমি শক্তিশালী করো কি করে? আপনারা জুলুম সহ্য করতে পারবেন তো? কষ্ট সহ্য করতে পারবেন তো? আল্লাহ যদি একটু পরীক্ষা নেয়, দুবেলা না খাইয়ে আল্লাহর খুশির জন্য না খেয়ে থাকতে পারবেন তো? আল্লাহ যদি একটু জেলে দিয়ে পরীক্ষা নেয়, ইউসুফ নবীও জেলে গিয়েছিলেন, সাহাবা হুজুররাও জেলে গিয়েছিলেন, কিন্তু চাল চুরি, গম চুরি, তেরপল চুরি করে নয়, হকের পক্ষে থেকে। যদি আল্লাহ একটু পরীক্ষা নেয় হকের পক্ষে থাকার দরুন, তাহলে একটু সহ্য করতে পারবেন তো? সবচেয়ে বড় বিষয়, জুলুমের বিরুদ্ধে লড়তে গিয়ে যদি আপনার জীবন চলে যায়, আল্লাহ যদি আপনাকে শহীদের দরজা দিতে চায়, আপনি কি এতে খুশি নয়? আপনাদের মরণ হবে না? আমার মরণ হবে না? কবে হবে আমার? আমি জানি, আপনি জানেন। আজকে যদি আমার মরণ থাকে, আপনারা বাঁচাতে পারবেন? আপনাদের যদি মরণ থাকে, কেউ বাঁচাতে পারবে? অতএব মরণটা তার জন্যে হোক যিনি আমাদের স্রষ্টা। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, তাহলে সবটা ইসলামে আছে না নাই? ধর্মনীতি, সমাজনীতি, পরিবার নীতি, রাজনীতি, রাষ্ট্রনীতি, মানববন্ধন নীতি, সম্প্রীতি নীতি, ঐক্য নীতি, বিজনেস নীতি, সব নীতি ইসলামে আছে না নাই? তাহলে আপনি ধর্মনীতি নেবেন রসুল থেকে, আর বাকি নীতি নেবেন চোর, জালিম, অত্যাচারীর থেকে। তাহলে আপনি মুনাফিকি করে ফেললেন, ধোঁকা দিয়ে ফেললেন। দুনিয়ার কে কি করছে আমার জানা দেখার প্রশ্ন নয়। আমার প্রশ্ন হলো, সর্বকালের সর্বশ্রেষ্ঠ, দোনো জাহানের সুলতান, নবীদের নবী আহমদে মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সম্বন্ধে পৃথিবীর সমস্ত ধর্মের মহামনীষীরা বলেছে মুহাম্মদ রাসূলের মতো কেউ আসেনি আর আসবে না। তাই তিনাকে যখন আল্লাহ আমাদের জন্য মডেল করেছে, তাই আমরা সবটাই করব, কিন্তু মুহাম্মদ রাসূল যেভাবে বলেছে ওইভাবে করব। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবক, কিয়ামত বড় কঠিন হবে। আজ মরলে কাল দুদিন, আজ মরলে কাল দুদিন।
যার খুশির জন্য রসুল ছেড়ে দিলে, যার খুশির জন্য ইসলাম ছেড়ে দিলে, যার খুশির জন্য আল্লাহর দিন থেকে দূরে সরে গেলে, সেই তোমাকে দুনিয়ায় তো ধোঁকা দেবে এবং পরকালেও সে তোমার পাশে দাঁড়াবে না। তাই করো, কিন্তু নিজের রসুলকে ভুলে নয়, নিজের অস্তিত্বকে মিটিয়ে নয়, নিজের দিনের ক্ষতি করে নয়। এটা হবে তোমার জন্য বরবাদির কারণ। আজ আমরা লোভে পড়ে গেছি, কিন্তু দুঃখ এক জায়গায় লাগে, দুঃখ এক জায়গায় লাগে যখন সোশ্যাল মিডিয়ায় দেখি 5 বছর 10 বছর আমার সঙ্গে ছিলিস, হঠাৎ করে কি লোভে পড়লি রে, জাহান্নামের খাতায় নাম লিখালি। এটা দেখে লোভ লাগে। কোন একজন ভাই, বেশি দূর নয়, এর পাশের কোন এক বিধানসভায় আজকের দিনে সে কিন্তু দাঁড়াবার জন্য উপযুক্ত ছিল, কি লোভে পড়ে গেছিল জানি না। আজকে না ঘরকা না ঘাটকা, না ওখানের না এখানে। আল্লাহ জাত পাকের কসম করে বলছি, এই গুণোদ্দশা ঠিক এরকমই হবে। কেন? আমি দুনিয়ার কোনো স্বার্থ নিয়ে লড়াই করছি না। আমার প্রাণ প্রিয় ছোট ভাই নওশাদটাকে রাজনীতিতে নেবিয়েছি। ও যদি রাজনীতি না করে আমার মতো জলসা করতো, তোমাদের মতো হাজার হাজার লোক এসে পয়সা দিয়ে ওকে নিয়ে এসে মুখের দিকে তাকিয়ে বসে থাকতো, ঠিক না বেঠি? 40 দিন জেল খাটলো নবী বংশের বাচ্চা, ওয়াকাবলি আন্দোলন করতে গিয়ে মার খেলো, মাথায় লাঠির বাড়ি মারলো, তার চরিত্রের উপরে আঘাত দেওয়া হলো, কি না করতে বাদ দিয়েছে। সব কিছুকে সহ্য করে তারপরও তাকে সামনে ঠেলে রেখেছি একটাই কারণ, আমার রসুল বলেছে যে মানুষকে ভালোবাসবে মহান স্রষ্টা কিয়ামত দিন তাকে ভালোবেসে জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সে মানুষ হিন্দু হতে পারে, আমি তো বলেছি যেই হোক, তুই মানুষের নেতা, দেশকে সেবা করতে গেছিস, মানুষকে সেবা করতে গেছিস, তোর ধর্ম তোর হৃদয়ে থাকবে, তোর কাছে সবাই সমান। কোন নেতা যদি অমুসলিমকে ঘৃণা করে যে অমুসলিমকে দেবো না, কিয়ামত দিন ওই লিডার আল্লাহকে ধরা পড়বে। শুনছো? এর নাম ইসলাম। তাহলে আজকে আপনি আমায় ভালোবাসেন বলেন, আপনারা আমার ভাই হন বলেন, আর আমার ভাইকে যারা 40 দিন জেল খাটালো, আমার ভাইকে যারা ওয়াকাবলি আন্দোলন করার জন্য জেল খাটালো, আমার ভাইয়ের যারা মাথা ভাঙলো, তারা যদি ক্ষমা চেয়ে এলি তো আলাদা কথা ছিল, ক্ষমাও চাইলো না, তার সঙ্গে তুমি গলায় গলায় মিলবে আর আমার কাছ থেকে ভালো কিছুর আশা করবে, এটা হতে পারে ভাই? বলেন আপনারা করবেন? আপনারা করবেন? এরপরও আপনাদেরকে বলছি, আল্লাহকে ভয় করেন, নবীকে ভালোবাসেন, দুনিয়াদারি করতে হবে, সংসার দেখতে হবে, কারবার দেখতে হবে। বলুন এত আঁচড়ে আঁচড়ে লাভ কিছু হচ্ছে? আর আল্লাহর উপরে ভরসা করুন, দেখবেন সব পেয়ে যাবেন, সব পেয়ে যাবেন। আসেন আমি দুটো ছোট্ট কথা বলবো। প্রথম কথা হলো, আপনাদের এই আমডাঙ্গার পাশে ভাটপাড়াতে এক এমএলএ রয়েছে, কখন কোন দলে থাকে বোঝা বড় মুশকিল। রাত্রিরে ঘুমিয়েছিলাম, শুনলাম বিজেপিতে, সকালে উঠে দেখি টিএমসিতে, দুপুরে ঘুমালাম, ঘুম থেকে উঠে দেখি আবার বিজেপি, আবার রাত্রিরে শুনছি ঘুম থেকে উঠে সকালে আবার টিএমসি। এখন তিনি বর্তমান কোন দলে আছে আমি ঠিক বলতে পারছি, আপনারা জানেন? আচ্ছা যাক, সে যে দলে থাকুক, আমার প্রশ্ন ওটা নয়, আমার প্রশ্ন এটা, ও যখন টিএমসিতে ছিল আজানের বিরুদ্ধে মামলা করেছিল, রাজ্য সরকার যদি আমাদের দরদি হয় তাহলে আজানের বিরোধী মামলাকারীকে নিল কেন? আসানসোলের দাঙ্গার মূল আসামি যার দিকে ইশারা আছে, আসানসোলের ইমাম রশিদির ছেলেকে যে কতল করার মূল অভিযোগের যার নাম, তাকে রাজ্য সরকার যদি মুসলিম দরদি হয়, ইমাম দরদি হয়, তাকে নিয়ে কেন মুসলিম অধ্যুষিত এলাকায় দাঁড় করালো, দ্বিতীয়বার আবার রাজ্যসভায় পাঠালো? হাই রে আমার ভাই, তোকে দেখে মাঝে মাঝে আমার আফসোস হয়, তুই তো কমসে কম এই দাবিটা করতে পারতিস যে কোনো ভোটে ভোটে দাঁড়াবো না, 3 জন রাজ্যসভায় যাবে, 2 জন অমুসলিম দিচ্ছ দাও, একটা আমাকে দাও, আমি যাব, এইটুকুও তো দাবি করতে পারতিস।
এ থেকে বোঝা যাচ্ছে তোকে ছেঁড়া ক্যাতার মতো ব্যবহার করছে। শুনছেন তো নাকি? এখন অনেককে নিয়ে আসবি, নাচনেওয়ালা, গানেওয়ালা, ধোকা দেনেওয়ালা, অনেককে নিয়ে আসবি। তাতে যদি প্রয়োজন হয় নামাজও বাদ দিয়ে ঘুরবি। কথা শুনছেন তো নাকি? আল্লাহ করে আমাদের হারাবার কিছু নেই। আমরা মরলে শহীদ, জিতলে গাজী। মরলে শহীদ, জিতলে পাওয়ার পাবো গাজী। বলুন সুবহানাল্লাহ। কেন আমাদের মাকসাদ জুলুম নয়, আমাদের মাকসাদ ইনসাফ। কথা মাথায় ঢুকছে? দ্বিতীয় নম্বর কথা, আপনাদের কিছুটা দূরে হরিণঘাটা, ওখানের একজন বিধায়ক, সে শুনেছি নাকি 4 পাস, বিরাট কোয়ালিটি। শুনছেন তো নাকি? ও বলল কোরআন নাকি সূরা তওবার আয়াত হিংসা ছড়াচ্ছে, এবং 17 জন, ভাষাটার বলছিনি, জানেন তো নাকি কি বলেছে? তারা মিলে নাকি কোরআন লিখেছে। এরা এই গণতান্ত্রিক দেশে পশ্চিম বাংলার মতো সম্প্রীতির মাটিতে ইসলামের মতো একটা ধর্ম, সেই ধর্মের বিরুদ্ধে, প্রকাশ্য কোরআনের বিরুদ্ধে। আর এ বলল ইসলামে নাকি রেপ করা ভালো কাজ। এত বড় একটা জঘন্যতম অন্যায় কথা বলল। বাংলার মানুষ অনেক কেস করেছে, এমএলএ নওশাদ সিদ্দিকীও কেস করেছে। আমাদের সরকার যিনি বিগত দিনে ছিল, এখন তো এক্স, যিনি ছিলেন, তিনি যদি সত্যি মানবতা প্রেমিক হন, সংখ্যালঘু দরদি হন, এদের বিরুদ্ধে কোন রকম একটা মুখে কথা বলেছিল? কথা বলুন, কথা বলুন। তাহলে কি বুঝছে? কোরআনের বিরুদ্ধে কেউ বললে, ইসলামের রেপ করা ভালো কাজ কেউ বললে, তার বিরুদ্ধে যতই মামলা হোক, এ সরকার যিনি ছিলেন তিনি একটা কোনো কথাও বলবে না, অ্যারেস্টও করবে না, কোনো রকম ব্যবস্থা করবে না, উপরন্তু আরো ফোর্স দেবে যাতে রাস্তাঘাটে বিপদ না হয়। আর তার খাতায় তুমি আমার ভাই নাম লিখাচ্ছ, তার খাতায় তুমি মুফতি সাহেব নাম লিখাচ্ছ। আমি জানি তুমি আমাকে অনেক গাল দিয়েছিলে একটা সময়। চলো, ব্যক্তিগত জীবনের জন্য আব্বাস সিদ্দিকী লড়াই করেন, আমার মাকে কেউ গাল দেয়, বাপ কেউ গাল দেয়, আমি তাদের বিরুদ্ধে বলি না, ও বিচার আল্লাহ করবে। কিন্তু আমার দিনের দুশ্মনের সঙ্গে তোমরা হাত মিলালে কি করে? যারা আমার কোরআনের দুশ্মন, ইসলামের দুশ্মন, তাকে তুমি শক্তিশালী করো কি করে?